নমস্কার। এই মুহূর্তে কলেজ ফর্ম ফিল আপ নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কলেজে যারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করবার সময় কিন্তু প্রচুর রকমের ভুল আমাদের হচ্ছে। সেই ভুলগুলো হতে পারে কিছু ভুল এডিটেবল, অর্থাৎ এডিট করে আমরা সংশোধন করতে পারছি, আর কিছু ভুল কিন্তু আমরা এডিট করে করতে পারছি না। হয়তো কেউ ডেট অফ বার্থে ভুল করেছে বা ভুল করে কাস্ট সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছে, হয়তো তার কাস্ট সার্টিফিকেট নেই, সেটা কিন্তু এডিট করা যাচ্ছে না। এছাড়াও রেজিস্ট্রেশন নাম্বার ভুল বসিয়ে দিচ্ছে, রোল নাম্বার ভুল বসিয়ে দিচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা এডিট করবো কি করে? দেখুন বন্ধুরা, এই মুহূর্তের একদম আপডেট লেটেস্ট নিউজ, যদি কেউ নন এডিটেবল সেকশনে ভুল করে থাকে, অর্থাৎ আমরা সেগুলো রেকটিফাই করতে পারছি না, আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবার জন্য বারবার হেল্পলাইন নাম্বারে ফোন করতে হচ্ছে, তাহলে রেজিস্ট্রেশন তাও কিন্তু আমরা ক্যান্সেল করতে পারছি না, কারণ তারা কিন্তু ফোন তুলছে না। আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট খবর, এই মুহূর্তে পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল অপশনটি চলে এসেছে। আজকে আমি গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করে দেবে, আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে। সব থেকে গুরুত্বপূর্ণ, চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা সেন্ট্রালাইজড পোর্টালে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের লগ ইন করতে হবে, কারণ আমরা আগে রেজিস্ট্রেশন করেছিলাম, আমাদের কাছে কিন্তু লগ ইন আইডি আছে এবং পাসওয়ার্ড আছে। তা আমরা এখান থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে লগ ইন করে নেবো। দেখো আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি। লগ ইন যখনই হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমাদের দেখাচ্ছে আপডেট প্রোফাইল। আমাদের কিন্তু প্রোফাইল আপডেট রয়েছে 100%, এবং রাইট সাইডে আমাদের প্রেফারেন্সগুলো দেখাচ্ছে, অর্থাৎ আমরা কোন কোন কলেজগুলো প্রেফারেন্স দেখিয়েছি এবং কোন কোন কলেজগুলো আমাদের প্রোফাইলে অ্যাড করেছি। এবার আমরা চাইছি, আমাদের কোনো ভুল হয়ে গেছে যেগুলো আমরা কারেকশন করতে পারছি না, আমরা রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করব সেম ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে। তাহলে বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের আপডেট প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে। তা যখনই আপডেট প্রোফাইলের মধ্যে আমরা ক্লিক করব, এখান থেকে কিন্তু আমাদের প্রোফাইল আপডেটেশন দেখাবে, অর্থাৎ এখান থেকে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশন ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট প্রিভিউ, একদম লাস্টে দেখাবে এডিট বলে একটি অপশন রয়েছে। এই এডিট অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করব। তা যখনই এডিট অপশনের মধ্যে ক্লিক করব, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু নিচে এডিট অপশনের মধ্যে একদম লাস্ট অপশন চলে এসেছে ক্যান্সেল রেজিস্ট্রেশন। প্রথমে কিন্তু এই তিনটে অপশন ছিল, অর্থাৎ আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করতে পারবো। তা আমি একদম লাইভ দেখাচ্ছি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আমাদের কি দেখাচ্ছে। তা আমরা ক্যান্সেল রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলাম। তা যখনই ক্যান্সেল রেজিস্ট্রেশনের মধ্যে আমরা ক্লিক করব, তো এখান থেকে আমাদের ক্যান্সেল রিজনের জায়গা থেকে দুখানা অপশন দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলাম। এখান থেকে প্রথমে দেখাচ্ছে ডোমিসাইল স্টেট ডিস্ট্রিক্ট ওয়াজ রংলি এন্টার্ড বাই মি। যদি কোনো ভুল কারণবশত আপনাদের স্টেট ভুল হয়ে যায় বা ডিস্ট্রিক্ট ভুল আপনাদের টাইপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এই অপশনটা সিলেকশন করবেন। তা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল বসাচ্ছে, ইউনিক নাম্বার ভুল বসাচ্ছে, রোল নাম্বার ভুল বসাচ্ছে, এছাড়া 10+2 বোর্ড নেম ভুল বসাচ্ছে, এছাড়াও একাডেমিক ইয়ার ভুল বসাচ্ছে। এছাড়াও আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কাস্ট সার্টিফিকেট ভুল হয়ে গেছে, তারা কিন্তু অনায়াসে এখান থেকে ক্যান্সেল করতে পারবে রেজিস্ট্রেশন। তা আমি দ্বিতীয় অপশনটা সিলেকশন করলাম। দ্বিতীয় অপশনটা সিলেকশন করার পর নিচে দেখুন এখানে একটা অপশন রয়েছে কনফার্ম টু প্রসিড, অর্থাৎ আমাদের কিন্তু এই জায়গাটাতে কনফার্ম লিখতে হবে। তা আমরা এখানে কনফার্ম লিখলাম। তা যখনই কনফার্ম লিখলাম, দেখুন বন্ধুরা, এখান থেকে সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি অপশন চলে এসছে। তা আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তা সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রেজিস্টার্ড মোবাইলের মধ্যে একটি ওটিপি চলে এসছে। তা আমরা ওটিপিটি বসিয়ে দিয়েছি। ওটিপি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। তা যখনই সাবমিট বাটনে ক্লিক করলাম, আমাদের কিন্তু সাকসেস দেখিয়ে দিল। দেখালো ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন ক্যান্সেল সাকসেসফুলি, ইউ উইল বি লগ আউট ফ্রম ইউর প্রোফাইল। অর্থাৎ আমরা কিন্তু প্রোফাইল থেকে লগ আউট হয়ে গেলাম। যখনই ক্লিক করলাম, আমাদের কিন্তু প্রোফাইল থেকে লগ আউট করে দিল। এবার নতুন করে আবার আমি সেম নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ওটিপি আনবো, সেটা কিন্তু আপনাদের দেখাবো। অর্থাৎ সেম মোবাইল নাম্বার বা সেম ইমেল আইডি দিয়ে আমরা আরেকবার রেজিস্ট্রেশন করতে পারছি কিনা সেটা একবার আমরা চেক করে দেখবো। তা আমরা এখান থেকে রেজিস্টার নাওয়ের মধ্যে ক্লিক করলাম। তা যখনই রেজিস্টার নেওয়ার মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আবার আমাদের মোবাইল নাম্বার বসানোর জন্য বলছে। তা আমরা পুরনো মোবাইল নাম্বার দেবো এবং পুরনো ইমেল আইডি দিয়ে আমরা এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করব। তা আমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসে কন্টিনিউ টু নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করলাম। তা যখনই কন্টিনিউ টু নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করলাম, আমাদের কিন্তু পূর্ববর্তী নিয়মে দেখুন এখান থেকে আবার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য বলছে, অর্থাৎ নতুন করে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস এখান থেকে হয়ে যাবে। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এখান থেকে পার্সোনাল ইনফরমেশন টোটাল জিনিসগুলো ফিল আপ করে আপনারা কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন পূর্ববর্তী নিয়মে। আর রেজিস্ট্রেশন প্রসেসটা নতুন করে আমি আর দেখালাম না। এছাড়াও তোমাদের যদি মেল আইডিতে কোনো রকমের ভুল থাকে, অর্থাৎ তোমরা মেল আইডি চেঞ্জ করতে চাও, এই অপশনটিও কিন্তু এসছে। এই ইমেল চেঞ্জের মধ্যে তোমরা ক্লিক করবে। এখান থেকে কিন্তু নিউ ইমেল আইডি তোমরা বসিয়ে দেবে। এখানে কনফার্ম ইমেল আইডি বসিয়ে তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেই সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের রেজিস্টার্ড মেলে কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি বসিয়ে কিন্তু তোমরা মেল আইডিটাকে চেঞ্জ করে ফেলতে পারো। ভুলবশত যদি কেউ মেল আইডি অন্যের মেল আইডি দিয়ে দেয়, তাহলে কিন্তু এখান থেকে মেল আইডি চেঞ্জ করতে পারবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ, পাসওয়ার্ড চেঞ্জ কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। যে কোনো রকমের পাসওয়ার্ড যদি তোমরা চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড দেখাবে, এখান থেকে নিউ পাসওয়ার্ড দেখাবে, এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দেখাবে। অর্থাৎ এখানে পুরনো পাসওয়ার্ড দেবে, এখানে নতুন পাসওয়ার্ড দেবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমরা সাবমিট করবে। তাহলে কিন্তু তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।